আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বাগান বিলাস ইউকে। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন, এদিকে আমরাও ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে অনেক দিন পর আমরা দীর্ঘ 6 সপ্তাহ বাংলাদেশে থাকার পর এই যে চলে আসলাম আবার ইউকেতে। আর ইউকের আবহাওয়া এত ভালো ছিল না, বাংলাদেশে প্রচুর গরম ছিল। তো এখন এসে আমাদের গার্ডেনের কী অবস্থা, হাল অবস্থা একটু আপনাদের সাথে শেয়ার করতেছি, আশা করি ভালো লাগবে। তো এই যে দেখেন আমাদের ফ্রন্ট সাইডের কিছু অংশ, অনেক ফুল, সুন্দর সুন্দর ফুল একসাথে ধরেছে। এইটা হলো বাতু শাক, আর সামনে একটি টমেটোর গাছ দিয়েছিলাম। এই যে দেখেন এগুলা পালং শাক, গোলাপ ফুল। তো ভিউয়ার্স, আজকে এই ভিডিওটা কেমন লাগলো আমাদের জানাবেন, আর পরবর্তীতে ইনশাল্লাহ দেব ভিডিও। আর কি দেব আর কি করব, এখানে তো কিছুই নাই, না এসে দেখি যা ছিল একটুও পাওয়া যাচ্ছে না এবং অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, হাল অবস্থা যেভাবেই হোক, এই যে দেখেন আমাদের বাগানের যে অবস্থা, তো কিছুই নাই। আর এই বছর আমাদের একদম খালি গেল। তবে মোটামুটি আলু অনেক ভালো হইতেছে, আশা করা যায় আলু যখন আমরা হারভেস্ট করবো আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখেন কত ঘাস, কত কিছু হয়েছে, এটা আসলে বলার মতো কিছুই নাই। দেখতে থাকেন আপনারা। এই যে দেখেন কি সুন্দরভাবে ছিল, রেখে গিয়েছিলাম, কিন্তু আসার পর দেখা যাচ্ছে এই অবস্থা। একটা শসাও নাই, টমেটো কিছু কিছু আছে। এরপরে এই যে সামান্য টমেটো আছে, এগুলো ক্লিন করব আর কি। আর কিছু অনেক ফরাসের বীজ একদম শুকিয়ে সুন্দর হয়ে গেছে, তো এগুলো আমরা হারভেস্ট করবো, দেখাবো আপনাদের ইনশাল্লাহ। এই যে দেখতেই আছেন, এগুলা ধনিয়া ছিল, ধনিয়ার অবস্থা একদম খারাপ। লাল শাক ছিল, ঘাস আগাছা হয়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। আলু মাশাল্লাহ অনেক দেখা যাইতেছে, দেখি হারভেস্ট করলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর 1 নম্বর গ্রিন হাউসের ভিতরে এই যে দেখেন সুন্দর সুন্দর আলুর গাছগুলা, জায়গা খালি ছিল, এই জন্য আমরা চিন্তা করলাম একটু আলু দিয়ে দিই ভিতরে। তো আলুগুলো দিয়েছিলাম, এখন এই অবস্থা। আর এই যে দেখেন একটা বাংলা লাউয়ের অবস্থা, এটা অনেক শক্ত, খাওয়া তো যাবেই না। তো মোটামুটি আছে, ঠিক আছে। তো কদু বা লাউয়ের পাতাগুলো একটু খাওয়া সম্ভব হবে, এছাড়া কিছু দেখতেছি না। লাল শাক এগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এই দেখতেই পাচ্ছেন। এই যে দেখেন, আর কিছু আপেল, আমাদের ছোট 2টা গাছ ছিল, ওই গাছগুলোতে মোটামুটি একটু আপেল ধরেছে। এই যে দেখেন বড় বড় আপেল হয়েছে, এগুলো মূলত গ্রিন আপেল আর কি। দেখা যাক খাওয়ার পরে কি হয়, একটু টক, বেশি টক। আর দেখি অন্য গ্রিন হাউসের, আমাদের দ্বিতীয় গ্রিন হাউসে আপনাদের দেখে, এই যে দেখেন পুঁইশাকগুলো মোটামুটি ঠিক আছে, পুঁইশাকের পাতা নাই কিন্তু ফুল দিয়ে দিয়েছে। এখানে ভিতরে অনেক কিছু আসছিল, তো এখন বেশি নাই। এই যে টমেটোর গাছ, এরপরে নাগামরিচের গাছ মোটামুটি বড় হয়েছে। যে আমাদের একজন নেইবারকে আমরা দিয়েছিলাম, যাতে একটু কেয়ার করার জন্য, ওনারা যতটুকু সম্ভব কেয়ার করেছেন অবশ্যই, না এগুলো তো এগুলোই পেতাম না। তো যাই হোক, সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিওটা কেমন লাগলো আমাদের গার্ডেনে, বাগানে কিছুই খাওয়ার মতো না। এই দেখেন কিছু লতা পাতা অনেক দিছে, কিন্তু একটা গাছও একটা ফলও ধরে নেই। এই যে দেখেন, যাই হোক, আল্লাহ ভরসা, যতটুকু আছে ততটুকু আল্লাহ শুকরিয়া, কি আর করবো। পিছনের একটু অংশটুকু দেখাই আপনাদের। এই যে দেখেন গ্রিন হাউসের অংশটুকু, এই যে দেখা যাচ্ছে আমাদের গ্রিন হাউসের উপরে টিনের যে চাল দিয়েছিলাম, ওই চালের উপরে কিছু লত বা মানে আর কি, এই লাউয়ের
বাংলা লাউয়ের কিছু পাতা লতা চলে গিয়েছে। এখানে আপেল, এইগুলো আবার লাল আপেল, আর এগুলো গ্রিন আপেল আরেকটা ছিল, এই দেখা যাচ্ছে, দেখছেন? মোটামুটি ঠিক আছে, খারাপ না। দেখি আমরা ক্লিন করলে বা সুন্দর কিছু হারভেস্ট করব ইনশাল্লাহ, তো আপনাদের সাথে শেয়ার করব। ভিউয়ার্স, আসলে আপনারা অনেক কষ্ট করে আমাদের ভিডিও দেখেন বা সবসময় দেখেই থাকেন, সুন্দর সুন্দর কমেন্টস করেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আমাদের চ্যানেলে, প্লিজ আমাদের সাথে সবসময় থাকবেন। এখানে একটা ফিগ ফল দেখা যাচ্ছে, ফিগের গাছ, এটা হলো গিয়া পেয়ারের গাছ। এখানে আগাছা অনেক লেগেছে, তো যাক ইনশাল্লাহ পরিষ্কার করলে আবার আপনাদের ভিডিও দেব, তো দেখবেন এবং কেমন লাগলো জানাবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আপনাদের জন্য শুভকামনা রইল, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ দেখা হবে এবং কথা হবে লাইভে অথবা ভিডিওতে। ভালো থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।